হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে এখন, তাই জন্য একদম পুরো হাউস কোট চাপিয়ে নিয়েছি, কারণ ঘরের ভেতরেও ভালোই এখন ঠান্ডা লাগছে। আস্তে আস্তে বৃষ্টি পড়তে পড়তে গরমটা নয় অনেকটা কমে গেছে এখানে। আর এই চলে এলো বলে শীতকাল, অক্টোবর পড়ে গেলেই ব্যাস শীতকালের আবহ চলে আসবে। তো আমি অফিস থেকে ফিরে এসেছি, অনেক জায়গায় গেছিলাম আজকে অফিস থেকে, তো সেই কারণে বেশ টায়ার্ড। খাওয়া দাওয়া রান্না টান্না সব হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তার আগে ভাবলাম ব্লগটাকে জাস্ট শুরু করি, চলো তোমাদের দেখায় যে কি খাওয়াবো। তেমন কিচ্ছু আজকে খাবার বানাইনি, কারণ প্রচণ্ড টায়ার্ড, খুব এক্সস্টেড। কেন কি সব তোমাদের ব্লগের শেষের দিকে বলবো। তো চলো দেখায় আজকে ডিনারে আমরা কি করছি। এই যে আজকে একটু গ্রাউন্ড চিকেনের মধ্যে নানান ধরনের সবজি মিশিয়ে একটুখানি ড্রাই একটা কারি করেছি। ভাবলাম যে সব কিছু একসাথে, সবজিও থাকবে, প্রোটিনও থাকবে, সব একসাথে মিলে একটা কিছু করা যায়, তো সেরকম করে নিয়েছি আজকে। আর এটার সাথে আছে আমাদের একদম লোকালি পাওয়া যায় এই পিটা ব্রেডগুলো। পিটা ব্রেড আমার যতদূর মনে হয় মিডল ইস্টার্নের থেকে আসে, মানে ওদের ট্রেডিশন এটা খাওয়া। তো এখানে একদম একটা লোকাল ফার্ম ফ্রেশ তৈরি করে এবং রোজ দোকানে দিয়ে যায়। তো সেটা এনেছি আজকে, গরম করে এটা খাবো। এটা ময়দা দিয়ে তৈরি, যদিও ভীষণ হেলদি নয়, তবুও একদম যদি হাতে গড়া রুটি কোনোদিনও করতে না পারছি, তো এটা একটা ভালো অল্টারনেটিভ আমাদের জন্য, যে গরম করে এটা খাওয়াই যেতে পারে। তো You can't see, right? ব্রাশ করতে করতে এসছে, যা। Hey, make me see. I don't want to worry. যে কদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই। Let me show you. Turn around. তো সেটা বলছিলাম যে কদিন ধরে শরীরটা ভালো নেই। Turn it around. So you can both see each other. এই যে একে এখন ঘুম পাড়াতে নিয়ে এসেছি। ডিনার করে ব্রাশ করা হয়ে গেছে। আচ্ছা, আমার তো মাইক্রোফোন ধরেছে আমার কথা বলার জন্য। তো যেটা আর কি বলার, যে বেশ কয়েক মাসই বলবো খুব টায়ার্ড লাগছিল, খুব এক্সস্টেড লাগছিল, মানে আর পেরে উঠছিলাম না। অফিসেই মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি টাইপের। আমার অনেক কিছুই মানে করতে ইচ্ছা করছিল না, শরীরে খুব এক্সশন হচ্ছিল। তো ভাবছিলাম ডাক্তারের কাছে যাব করে, আর হয়ে উঠছিল না। আর এখানে আরেকটা ব্যাপার আছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাইলে যদি আর্জেন্ট কেয়ার না হয়, মানে যেটা আর কি আর্জেন্টলি কোনো শরীর খারাপ হলে যাওয়া, সেটা যদি না হয়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে প্রায় 2 মাস লেগে যায়। তো সে যে কোনো ডাক্তারই হোক, তো মোটামুটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই লাস্ট উইক তার আগের উইকে গেছিলাম। তো নানান টেস্ট করালো, করে যেটা বেরোলো যে আমার প্রেশারটাও একটু হাই আছে, আর অ্যানিমিক মানে যেটা হিমোগ্লোবিন কম, বেশ অনেকটাই কম। তো এটা আমার বোনেরও আছে। তো সেই কারণে আমি ডাক্তারকে বললাম যে কি করা যায় কি না করা যায়। ডাক্তার প্রথমে তো বলছিল যে একটা গাইনোকোলজিস্টকে রেফারেন্স নিতে, সেটাও নিয়েছি আমি। গাইনোকোলজিস্টের রেফারেন্স এই 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি ওই জন্য প্রচণ্ড মানে একটু চিন্তায় ছিলাম যে কি হয়েছে। তো ডাক্তার গাইনোকোলজিস্ট বলেছে সেরকম কোনো ওনার কনসার্ন নেই। তো ডাক্তার আজকে বেশ কিছু আয়রন সাপ্লিমেন্ট খেতে দিয়েছে, 2 বার করে আয়রন সাপ্লিমেন্ট খেতে হবে, মানে ভাইটামিন সাপ্লিমেন্টস খেতে হবে। তো বললো যে এই সাপ্লিমেন্টসগুলো ভালো করে খেতে, ডায়েট একটু বেটার করতে, মানে শাক সবজি লিফি গ্রিনস এগুলো খেতে, যেগুলো আমি একদম খেতে ভালোবাসি না, সেগুলো খেতে বলেছে। কি করছিস তুই? তো সেই কারণে সেই সবের জন্য একটুখানি আজকে থেকে শুরু করবো। তাই না, হোল্ড দ্য মাইক্রোফোন। তো আমার তো মনে হয় যে ইন্ডিয়ান মেয়েদের একটু প্রবণতা বেশি হয় এই হিমোগ্লোবিন লো হওয়ার। তোমাদের কার কি এক্সপিরিয়েন্স জানিও, তোমরা কিভাবে নিজেদের শরীরটা বেটার করতে, কিভাবে আয়রন ডেফিসিয়েন্সিও আছে,
আয়রন লেভেল আর হিমোগ্লোবিন লেভেল কিভাবে ঠিক করতে সেটা তোমরা জানিও। এইটা একটা কি চালিয়ে রেখেছে, আওয়াজ হচ্ছে, আমি কিছু করার নেই, আওয়াজ হয়তো বাজে আসছে আজকে আবার। তো যাই হোক, চলো বাই করে দাও। Bye bye. No, here's another video. চলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে। Here's another video. Here's another Bye, video. good night. Bye bye.